স্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যু হয়ে যেতে পারে, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। সূরা জুমারের 43 নম্বর আয়াতে বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত মানামিহা। মানুষ যখন ঘুমিয়ে যায়, রাতে ঘুমায়, দিনে ঘুমায়, সাথে সাথে আত্মা আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ তাআলা যদি আত্মা রেখে দেয় তাহলে সে মৃত হয়ে যায়, তার নামটা মরহুম হয়ে যায়। আর যদি আত্মা আল্লাহ ফিরিয়ে দেয় তাহলে আবার সে ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। সূরা কাউসার পবিত্র কোরআনের 108তম সূরা। এই সূরার ভিতরে 3টি আয়াত, 30টি অক্ষর, 42টি শব্দ, 1টি রুকু নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। এই সূরা যদিও ছোট, কিন্তু এর মাহাত্ম্য, এর মর্যাদা অনেক অনেক বেশি। এই সূরার শানে নুজুল হচ্ছে, আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে, যে জিনিস সব নবীরা আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ পাক দেয় নাই। আমি না চাইতে আল্লাহ সেই হাউজে কাউসার আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কাউসার দিয়ে দিয়েছি। এখন সাহাবীরা একটু আলোচনা করতে লাগলো, রাসূলের ছেলে মারা গেল, আল্লাহ পাক রাসূলের ছেলে রাসূলকে ফিরিয়ে দিলে না। কেউ রাসূলের শানে অপমান করলে তারা শেলটার দিত, প্রতিবাদ করত। এখন আল্লাহ তাআলা নিয়ে গেল ছেলে, দিল একটা সূরা, ব্যাপারটা তো বুঝে আসে না। রাসূল এবার বললেন, শোনো সাহাবীরা, আল্লাহ পাক আমাকে এই ঘোষণা দিচ্ছেন, সূরা কাউসারের যে শানে নুজুল, যে আমার লক্ষ কোটি কোটি উম্মত দুনিয়াতে আসবে, আমি মারা যাওয়ার পরেও আসবে। ওরা সবাই আমার রূহানি সন্তান, আমার রূহানি সন্তানে দুনিয়া ভরে যাবে। আজ 200 কোটি মুসলমান রাসূলের উম্মত, রূহানি সন্তান। তিনি বললেন, আমার 3টি ছেলে থাকলে কেউ আমাকে গালিগালাজ করলে, আক্রমণ করলে, আমার চরিত্রের শানে বেয়াদবি করলে তারা প্রতিবাদ করত, কিন্তু আল্লাহ পাক আমাকে কোটি কোটি রূহানি সন্তান দিবেন। সেখানে এমন সন্তান তৈরি হবে যাদের সামনে আমাকে বেইজ্জত করা হলে, অপমান করা হলে তারা নিজেদের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে আমার সম্মানকে বাঁচিয়ে রাখবে। সুবহানাল্লাহ বলেন। এখন এখানে কি সেই রাসূলের উম্মত আছে কিনা যারা রাসূলের ইজ্জত রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কিনা আপনারা? রাসূলের সংবাদ দিলেন সাহাবীদেরকে যে আমার এরকম অসংখ্য উম্মত রূহানি সন্তান থাকবে, তারা আমার ইজ্জত বুলুণ্ঠিত হতে দেবেন না। 2 নম্বরে বলা হলো, শোনো সাহাবীরা, কাল কিয়ামতের ময়দানে আজকে সূর্য পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। তো এই সূর্য যদি মাথার 1 বিঘত উপরে আসে কি অবস্থা হবে? হাসর মাঠ তামা হয়ে যাবে। আজ যাদের জন্য তোমরা এত কষ্ট করো, পরিশ্রম করো, তারাও তোমার কোনো কাজে আসবে না। সূরা আবাসে আল্লাহ পাক বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। সমস্ত মানুষকে 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ সরাসরি জান্নাতে, খালাস। আরেক ভাগ সরাসরি জাহান্নামী, খালাস। মাঝখানে আটকে যাবে একটা শ্রেণী, কারণ নেকি হবে 40, গুনাহ হবে 60, এরাই আটকে যাবে। কারণ নেকি হবে 49, গুনাহ হবে 51, তারা আটকে যাবে। কারো 1টা নেকি শর্ট, কারো 2টা নেকি শর্ট, কারো 5টা নেকি শর্ট। তো এখন নেকির জন্য চলে যাবে আত্মীয়ের কাছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের কাছে আসবে, দেবে না, 1টা নেকি দেবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, ভাইয়েরা আমার, মায়ের কাছে আসা হবে, বলবে, মা 1টা নেকির জন্য আমি আটকে গেলাম। আজ এই কিয়ামতের ময়দানে তুমি মা যদি 1টা নেকি আমাকে দাও,
এই একটা নেকি দিয়ে আমি আজকে নাজাত পেয়ে যাব। মা একটা নেকি দেবে না, আসা হবে বাবার কাছে, ও আমার বাবা, আজ কিয়ামতের ময়দানে শুধু একটা নেকির জন্য আটকে গেলাম, তুমি আমাকে একটা নেকি দাও। বাবাও কিন্তু একটা নেকি দেবে না। এরপর আসা হবে স্ত্রীর কাছে, প্রিয়তম স্ত্রী, তোমার জন্য সব কোরবান করে দিলাম, পরিশ্রম করে বাড়ি গাড়ি সব কিছু দুনিয়ায় দিয়ে এলাম, সুখে শান্তিতে থেকেছ, আজকে কঠিন বিপদের সময় একটা নেকি আমাকে দাও। স্ত্রীও একটা নেকি দেবে না। একটু খেয়াল করুন, সব শেষে আসা হবে সন্তানের কাছে, ও আমার সন্তান, আমি তোমার বাবা, একটা নেকির জন্য আমি আটকে গেলাম, শুধু একটা নেকি আমাকে দাও। সন্তানও একটা নেকি দেবে না। সূরা আবাসা 30 পারা 2 নম্বর সূরা 34 নম্বর আয়াত, 35 নম্বর আয়াত, 36, 37, এই 4টি আয়াতে আল্লাহ দুনিয়াবাসীকে সাবধান করে দিচ্ছেন, যাদের জন্য নামাজ কাজা করো, যাদের জন্য আমল থেকে দূরে সরে যাও, যাদের জন্য কোরআন থেকে দূরে সরে যাও, যাদের জন্য ফজরের নামাজে আসো না, কাল কিয়ামতের ময়দানে তোমার সেই মা বাবা স্ত্রী সন্তান তোমার কোনো কাজে আসবে না। সব হাসরবাসীরা পেরেশান হয়ে যাবে, যেহেতু আজ সূর্য মাথার 1 বিঘত উপরে, আজকে কেউ বাঁচবে না। সমস্ত হাসরবাসী চলে যাবে সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে আসবে। সে বলবে, আনতা আবানা, আপনি আমাদের আদি পিতা, ইসফা'লানা, আমাদের জন্য সুপারিশ করেন। তিনি বলবেন, লাস্তু লাহা, আমি পারবো না। শেষ। বালা আলাইকুম মুসা কালিমুল্লাহ, মুসার কাছে চলে যাও। মুসা আলাইহিস সালাম বললেন, আমি পারবো না। চলে যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, তিনিও পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না। চলে যাও ঈসা রুহুল্লাহর কাছে, তিনিও বলবেন, আমি পারবো না। তবে আজ এই কঠিন কিয়ামতের ময়দানে যদি কেউ কথা বলতে পারে, যদি আল্লাহ কাউকে সম্মান দিয়ে থাকেন, যার কথা কবুল হবে, তিনি হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। ভাইরা আমার, নবীজি ঘটনা বর্ণনা করলেন। তিনি বললেন, সব হাসরবাসীরা আমার কাছে এসে যাবে, এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব নবীরা আমাদেরকে তাড়িয়ে দিল, আপনি দয়ালু, রহমাতাল লিল আলামিন, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। দয়ার নবী সেজদায় পড়ে যাবে, সেজদা এত লম্বা হবে, সেজদার ভিতরে নবীজি কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যাবে, চোখের পানি বন্যার মতো ছুটতে থাকবে। রাসূল বললেন, এমন প্রশংসা আমি করব, ফাহমাদুহু ওয়া লান তাহদুরু লিল্লাহিল আন, এমন প্রশংসা করব যে প্রশংসা শুনে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। তিনি বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা আসাক, আপনার মাথা উঠান, সেজদা থেকে আপনি মাথা উঠান। অকুল তুসমা, আপনি আমার সাথে কথা বলুন। ওয়াসাফাহু ফি আশারাতি, যার জন্য সুপারিশ করবেন, ফাসাফাহা, আমি আল্লাহ তার সুপারিশ কবুল করে নেব। সুবহানাল্লাহ। তখন রাসূল বলবে, এ আমার উম্মত, এ আমার উম্মত, এ আমার উম্মত। যদি সামান্য ঈমান থাকে, শিরক না থাকে, শিরক যদি না থাকে, সামান্য ঈমানও থাকে, আল্লাহ পাক মাফ করে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে সূরা কাউসারের শানে নুজুল। ভাইরা আমার, হাউজে কাউসার এমন এক নিয়ামত, যেটা অন্য নবীকে দেওয়া হয় নাই, যেটা দেওয়া হয়েছে আমাদের নবীকে। আল কাউসার, রাসূল বললেন, আল কাউসার
তাহদা মিন আকদামিহি, তিনি বললেন হাউজে কাউসার এমন স্বর্ণ দিয়ে মোড়ানো যে স্বর্ণ পৃথিবীর কেউ কখনো চোখে দেখে নাই। এমন ভাবে তিনি বললেন মিন যাহাব অতরিদু, এরপরে এই হাউজে কাউসার চতুর্দিক থেকে মিস্ক আম্বর দ্বারা পরিপূর্ণ, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে একবার এই পানি খাইয়ে দিবেন তার আর কখনো পিপাসা লাগবে না। তাহলে এই হাউজে কাউসার আল্লাহ কাকে দিলেন? রাসূলকে দিলেন, আর কাউকে দেওয়া হয় নাই, শুধুমাত্র রাসূলকে দিলেন। আবার এই সূরা কাউসার সে সময় নাজিল হলেন যে সময় মক্কায় সাহিত্য নিয়া, রচনা নিয়া, কবিতা নিয়া প্রতিযোগিতা হতো, কিন্তু রসুলের কোরআন তেলাওয়াতকে বলতো মিথ্যা, জাদু, রসুলের নিজের বানানো, এটা সমানে প্রচার করতেছিল। ঠিক ওই সময় সূরা কাউসার নাজিল হল। একজন সাহাবী এই সূরা কাউসারের দুইটা আয়াত, প্রথম দুইটা আয়াত কাবা শরীফের গায়ে লিখে দিল, লিখে নিচে শর্ত দিল, ও আরবের কবিরা, সাহিত্যিকরা, তোমরা তো আরবি নিয়ে, আরবি ভাষা নিয়ে গবেষণা করো, রচনা নিয়ে গবেষণা করো, সাহিত্য নিয়ে গবেষণা করো, আর মুহাম্মাদের কোরআন তেলাওয়াতকে বলো তার বানানো। তো সম্প্রতি সূরা কাউসার নাজিল হলো, দুটি আয়াত লিখে দিলাম, যদি তোমরা সক্ষম হও তৃতীয় লাইন লিখে এই সূরাকে পরিপূর্ণ করে দিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আরবের নিয়ম ছিল কেউ যদি কোনো চ্যালেঞ্জ দিত, চ্যালেঞ্জ সেটা কাবার সামনে লিখে দেওয়া হতো। সকাল বেলায় সমস্ত কাফেরদের সামনে যখন এই চ্যালেঞ্জ প্রকাশিত হলো, তারা দেখলো সূরা কাউসার নাজিল হয়ে গেল। সেই সূরা কাউসারের ছোট্ট ছোট্ট দুইটা লাইন কাবা শরীফের গায়ে লাগিয়ে দেওয়া হলো, আর বলা হলো যদি সক্ষম হও তৃতীয় লাইন লিখে এই সূরাকে পরিপূর্ণ করে দিয়ে যাও। কাফেররা গবেষণায় নেমে গেল, কবিরা প্রাণান্তকর প্রচেষ্টা করল, সব ব্যর্থ হয়ে গেল, তৃতীয় লাইন তারা রচনা করতে পারে না। সব শেষে কবি লাবিদ, বিশ্ব সেরা কবি, আন্তর্জাতিক কবি, সমাজের সবাই ওই কবির কাছে আসলো, বলল আমাদের সমাজের সব কবিরা ব্যর্থ হয়ে গেল, সারেন্ডার করলো, তুমি তো আন্তর্জাতিক কবি, তুমি মুহাম্মদের এই চ্যালেঞ্জ গ্রহণ করে সূরা কাউসারকে পরিপূর্ণ করে দিয়ে যাও। কবি লাবিদ তিনিও গবেষণায় নেমে গেলেন। 1 মাস নয়, 2 মাস নয়, দীর্ঘ 6 মাস গবেষণা করার পরে তিনি কোনো মতে একটা লাইন রচনা করলেন, একটা ছোট্ট লাইন তিনি আবিষ্কার করলেন গোপনে। রাতের অন্ধকারে সে নিচে দিয়ে লিখে গেলেন। তিনি যে লাইন রচনা করলেন সেটা হলো লাইসা মিন হাযা কালামিল বাশার, এটা কোনো মানুষের রচনা হতে পারে না। তিনি ঘোষণা দিলেন এটা কোনো মানুষের রচনা হতে পারে না, এটা স্বয়ংকার রচনা। ওমা আস্তে কর, এটা কার রচনা? সবাই সবাই আওয়াজ দেন তো, এটা কার রচনা? আল্লাহর রচনা, এটা আল্লাহর কালাম, এটা কেউ রচনা করতে পারে না। তাহলে ওই হাউজে কাউসার আমরা চাই কিনা? ওই হাউজে কাউসারের পানি আমরা খেতে চাই কিনা? আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। সূরা বাকারা 89 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী। আবার সূরা বাকারা 23 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, যারা আল্লাহর কালাম, নামাজ, রোজা, ইসলামী তাহজিব, তামাদ্দুনকে অস্বীকার করবে, মুখ ফিরিয়ে নেবে, যারা কোরআনে বাধা দিবে, যারা ইসলাম প্রচারে বাধা দিবে, যারা চাইবে না সমাজে ইসলাম আসুক,
কোরআন আসুক, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, যারা এটা চাইবে না, সূরা বাকারা 23 নম্বর আয়াত, যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ পাক বলেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কোরআন, হাদিস, নামাজ, জিকির, কালাম, এই সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেবে, মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তার রাসূলকে বলেন, হে রাসূল, এরাই হলো আমার জাহান্নামের অধিবাসী। নাউজুবিল্লাহ। 3 নম্বরে ঘোষণা আলম, আমরা তো গুনাহগার, সব সময় আমরা গুনাহ করি। আজ গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য মসজিদে এসেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছি। ঠিক না ভাই? ঠিক জোরে কোন ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন আমাদেরকে সূরা নিসা, সূরা নিসার 31 নম্বর আয়াত, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ পাক তার বান্দাদেরকে বলে, বড় অপরাধ ছেড়ে দাও, বড় অপরাধ ছেড়ে দাও, সুদ, ঘুষ, জিনা, মদ ছেড়ে দাও। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। সূরা নিসা 31 নম্বর আয়াত। যদি এই বড় বড় গুনাহগুলো ছেড়ে দিতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার সারা জীবনের সব গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন এই কথা? আল্লাহ পাক বলেছেন, সূরা কাউসার প্রথম আয়াত শেষ 2 নম্বর আয়াত, ফাসল্লি লিরাব্বিকা, আহার পড়েন না, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এবার আল্লাহ পাক বলে, ইয়া রাসূল, তোমাকে যে নিয়ামত দেয়া হলো তার শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করো, নামাজ আদায় করো, ওয়ানহার কুরবানি করো, কুরবানি। তাহলে প্রথম আসলো নামাজ। নামাজটা এখন আমরা পড়ি, নামাজ পড়ি কিন্তু আমি চুরি করি, নামাজ পড়ি আমি ডাকাতি করি, নামাজ পড়ি আমি মিথ্যা কথা বলি, নামাজ পড়ি আমি ঘুষ খাই, নামাজ পড়ি আমি মানুষের হক সঠিকভাবে আদায় করি না। এই কথাগুলো কে বলবে? জুমার ইমাম সাহেব যদি এই কথাগুলো আপনাদেরকে না বলে, কে বলবে? সূরা বনী ইসরাঈলের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমাম। ইমামদেরকে ডাকা হবে কিয়ামতের ময়দানে। কেন? কেন ডাকা হবে? ভাইরা আমার, ইমাম সাহেব জান্নাতি হবেন, মুসল্লি যদি জাহান্নামে হয়। আবার এই একই কথা সূরা আহজাব 22 পারা 2 পৃষ্ঠার 41 নম্বর আয়াতে ঘোষণা হয়ে গেল। মুসল্লি বলবে, আয় আল্লাহ, এই ইমাম সাহেব চাকরির ভয়ে সত্য কথা বলে নাই, কারো আঘাতের ভয়ে কোরআন থেকে সত্য মেসেজ দেয় নাই, আমাদেরকে গুনাহ সম্পর্কে সচেতন করে নাই। গুনাহ করেছে, নামাজও পড়েছে, চুরিও করেছে, নামাজও পড়েছে, সুদ খেয়েছে, নামাজও পড়েছে, অন্যায় করেছে, নামাজও পড়েছে, সব কিছু করেছে, কিন্তু আজকে রেজাল্ট শূন্য। কিয়ামতের ময়দানে এসে দেখি আমও গেছে, সালাও গেছে, রেজাল্ট শূন্য, কিচ্ছু নাই। তাই ইমাম সাহেবকে ধরেন, ইমাম সাহেবকে ধরেন। কেন ইমাম সাহেব আমাদেরকে সত্যের মেসেজ দেয় নাই? কেন সে তাগুতকে ভয় করেছে? কেন বলে নাই সে সত্য কথা? ভাইরা আমার, সত্য কথাকে বলা যাবে? বলেন, বলা যাবে? আমি এই উৎসাহ পেয়েছি ইন্ডিয়া আমি সর্বপ্রথম মাহফিল করেছি নলডহরি লাল গোলা বাজার। জুমার নামাজ পড়িয়েছি স্মৃতিশনগর কেন্দ্রীয় মসজিদ। তো সেখানে বলেছে, ইমাম সাহেব বাংলাদেশ থেকে এসেছেন, প্রাণ খুলে কোরআন থেকে বলবেন, দলিল দিবেন, দলিল সূরা এই আয়াত, হাদিস। অথচ আফসোস,
আমরা বাংলাদেশ স্বায়ত্ত শাসিত মুসলিম কান্ট্রি, সেখানে ইমাম সাহেবেরা সত্য কথা বলতে পারে না। ঠিক না বেটি? আফসোস, আমি যদি দুনিয়ার কাউকে ভয় করি, এর চেয়ে কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্সট্রিলিয়ন শক্তিশালী ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তো তাকে ভয় করব না, কাকে ভয় করব? কাকে ভয় করব? ভাইরা আমার, নামাজের কথা বলা হলো। নামাজ যদি সঠিকভাবে আদায় করেন, আল্লাহকে ভালোবেসে আল্লাহকে ভয় করে ওযু করে এসে সিজদায় দাঁড়িয়ে যান, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার এই গোলাম দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া পাগলের মতো রুকুতে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। তোমরা সাক্ষী থাকো, আমি আমার গোলামের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। নামাজ দুনিয়ায় ফরজ হয় নাই, যাকাত দুনিয়ায় দেয়া হলো, হজ দুনিয়ায় দেয়া হলো, রোজা দুনিয়ায় দেয়া হলো, কিন্তু নামাজের এত সম্মান আর মর্যাদা যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আরশ আজিমে তার বাড়িতে ডেকে নিয়া এই নামাজ উপহার দিলেন। নামাজের এত মর্যাদা। এই যে রজব মাস, এই রজব মাসে তো আল্লাহ রাসূলকে তার বাড়িতে ডেকে নিলেন আরশ আজিমে, সেখানে নামাজ ফরজ হয়েছে, দিলেন 50 ওয়াক্ত। কমতে কমতে কত ওয়াক্ত হলো? 5। যারা 5 ওয়াক্ত সঠিকভাবে আদায় করবে, আল্লাহ পাক 50 ওয়াক্তের সওয়াব তাদের আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস সহিহ বুখারী বাবুস সালাত, সহিহ মুসলিম বাবুস সালাত, এই দুইটা জায়গায় সহিহভাবে হাদিসটি এসেছে। আন্নাহু যাকারা সালাতা ইয়াওমা ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরুন ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যারা নামাজ পড়বে সঠিকভাবে, কিয়ামতের কঠিন ময়দানে যখন কেউ কাউকে পরিচয় দেবে না, সে সময়ে নামাজ হাজির হয়ে যাবে। এই নামাজ আপনার জন্য দলিল হবে, আলো হবে, জাহান্নাম থেকে বাঁচাবার একমাত্র উসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় বাক্যে বলা হলো ওয়ামান লাম ইউহাফিজ, আর যারা নাকি নামাজকে আদায় করবে না, সময় ছিল, শক্তি ছিল, সুস্থ ছিল, টাকা পয়সা ছিল, সব ছিল, কিন্তু আল্লাহর হুকুম আদায় করলো না, নামাজকে আদায় করলো না, কিয়ামতের দিন এই নামাজ তার কোনো কাজে আসবে না। বরং মা ফিরাউন হামান ওয়া উবাই ইবনে খালফ, হামানের সাথে ফেরাউনের সাথে উবাই ইবনে খালফের সাথে তার হাসর হয়ে যাবে। কোন মুমিন, কোন মুসলমান ফেরাউনের সাথে হাসর কামনা করে না। করে? করে কিনা ভাই? তাহলে আমরা নামাজ সঠিকভাবে আদায় করব। নামাজের মতো উৎকৃষ্ট ইবাদত কিচ্ছু নাই। মুয়াজ্জিন বলো হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে এসো। আপনি যদি জিজ্ঞেস করেন মুয়াজ্জিন চিল্লাও কেন, নামাজ আসলে কি হবে, মুয়াজ্জিন দ্বিতীয়বার বলে হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে এসো, নামাজ পড়লেই তোমার কল্যাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ পড়লেই তোমার ভাগ্য খুলে যাবে। আল্লাহকে সিজদা দাও। আকামত শেষ হয়ে গেল, ইমাম সাহেব বলল আল্লাহু আকবার, সব চাইতে আল্লাহ বড়, আল্লাহ মহান। রাজাও দাঁড়িয়ে গেল, উজিরও দাঁড়িয়ে গেল, সাদা কালো, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব কোনো ব্যবধান নাই, সবাই সমান, সবাই আল্লাহর গোলাম। রুকুতে চলে গেল, একেবারে হাতটা কানের কাছে নিয়ে বাঁধলো, একেবারে সোজা আল্লাহর খাস গোলাম হয়ে গেল। রুকুতে চলে গেল, সেটাও গোলামের নমুনা। সেজদায় গেল, সব অহংকার চূর্ণচূর হয়ে
তুমি যে গোলাম আর আল্লাহ যে মালিক, এই দৃশ্য পরিপূর্ণ প্রতিষ্ঠিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা দৈনিক 5 বার, দৈনিক 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজে আমি আমার নাক আর কপাল দিয়ে আল্লাহকে সেজদা দিয়ে বলি, আল্লাহ আমি তোমার গোলাম আর কারো গোলাম নয়। আমরা কার গোলাম? যারা আসতে কন তারা কি অন্য কারো গোলাম? আসতে কেন বলেন? আমরা কার গোলাম? বিশ্বাস হয় তো এই বিশ্বাস তো হবে জান্নাত সত্য। বিশ্বাস হয় কিনা? জোরে বলেন, আওয়াজ দিন। জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আল্লাহ সত্য, নবী, মক্কা মদিনা, এই মহা সত্যের স্বীকৃতি দিয়ে আপনি পড়েছেন, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সত্যের স্বীকৃতি আমরা দিলাম। তাহলে নামাজ গ্যাপ দিয়েন না, নামাজ সুন্দরভাবে আদায় করেন, প্রাণ মন উজাট করে নামাজ আদায় করবেন। 2 নম্বর, ওয়ানহার মানে কোরবানি। কোরবানি একদিকে গরু জবাই, এটাও নহর, আর এখানে ওয়াও ব্যবহার করে আল্লাহ এই কোরবানি শব্দকে আরো বৃহৎ করে দিলেন। প্রথমে কোরবানি হচ্ছে আমার সাথে, নফসের সাথে। আমার যে নফস, আমার যে কলব রয়েছে, আগে এটার সাথে কোরবানি করতে হবে। খানা চলে যাচ্ছে পার্টি, আজান হয়ে গেল, আপনি কোন দিকে যাবেন? যিনি মুমিন তিনি বলবে আগে সালাত, আগে নামাজ, পরে হচ্ছে দাওয়াত। ঠিক না ভাই? তাহলে সে নফসকে প্রাধান্য দেয় নাই, সে নফসের গোলাম হয় নাই, সে নফসকে নিজে গোলাম বানিয়েছে। তাহলে আমরা আল্লাহর জন্য কোরবান হব। আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় বলেছে, আমি একটা জায়গা থেকে বলি ইনশাআল্লাহ। সূরা নাজিয়াত 37, 38, 39, 40, 41 একেবারে আল্লাহ ডিরেক্ট ঘোষণা করেছেন, এখানে কোনো ইনডাইরেক্ট নাই, একেবারে ডিরেক্ট। যে মানুষের ধরন কেমন, মানুষের অভ্যাস কেমন, কিছু কারা জান্নাতি কারা জাহান্নামী, সবাই এদিকে তাকান। আল্লাহ এখানে স্পষ্ট করে দিলেন কারা জান্নাতি কারা জাহান্নামী। ওই যে কোরবানির ক্ষেত্রে ওয়ানহার, কোরবান মানে নিজেকে কোরবান করা, কার কাছে? আল্লাহর রাহে নিজেকে কোরবান করে দেওয়া, এটা আল্লাহ এখানে ঘোষণা করেছেন। তিনি বলেন 37 নম্বর আয়াতে, ফাম্মা মান তগ, যারা দুনিয়া নিয়ে সীমা লঙ্ঘন করে, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া। এ দেখেন 2টা আয়াত খেয়াল করেন, ফাম্মা মান তগ, যারা সীমা লঙ্ঘন করে, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়া নিয়া, সকালেও দুনিয়া, বিকেলেও দুনিয়া, দুনিয়া করতে করতে নিজের নামাজ রোজা সব কিছু কখন যে শেষ হয়ে যায় সেটাই তিনি খেয়াল করেন না। আখিরাত রয়েছে সেটাও তিনি খেয়াল করেন না। জান্নাতের কখনো তিনি চিন্তা করেন না, জাহান্নামকে তিনি ভয় করেন না, কবরের আযাবকে তিনি কখনো ভয় করেন না। শুধুই দুনিয়া দুনিয়া, ছেলে আমেরিকা যাবে, মেয়ে আমেরিকা যাবে, টাইলস দিয়ে ঘর করবে, এত বিলাসিতা বালাখানা, এই সব কিছুর হিসাব করতে করতে রাত 3টা বেজে গেল, ঘুমিয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, ওহে আল্লাহর গোলাম, আল্লাহর পক্ষ থেকে আদেশ এলো নামাজে চলে আসো। কিন্তু সে নামাজে আসে না। সব সময় দুনিয়ার ভিতরে এত মুশকিল হয়ে যায়, রান্না বান্না, পিকনিক, আনন্দ ভ্রমণ, খাওয়া দাওয়া, বিয়ে শাদী সব কিছু নিয়ে পড়ে গেল। আল্লাহ পাক বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য আল্লাহর জাহান্নাম অবধারিত। নাউজুবিল্লাহ। তাহলে প্রথম পাঠ শেষ। যারা এই যে আযান হয়ে গেল, জুমার আযান, এখানে সূরা জুমুআর 9 নম্বর আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার গোলাম। কত সুন্দর ভাষা, ওহে আমার গোলামেরা, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার আযান হয়ে গেলে বেচা কেনা, লেনদেন, মুআমালাত, মুআশারাত সব বন্ধ। কার ঘোষণা? ঘোষণাকারী কে? আস্তে কোন কেন? ঘোষণাকারী কে? সব বন্ধ, সব বন্ধ।
আল্লাহ তো মহান, তিনি দয়াবান। তো বন্ধ করতে গিয়া আমি ঢাকা ক্যান্টনমেন্টে আমার এক লোক, উনি দোকানদারি করেন, এই গত 3-4 দিন আগে গেলাম। বিশ্বাস করেন, সেনাবাহিনী এত কাস্টমার আসলো, শুধু সেনাবাহিনী, এখানে আগলে কেউ নেই, একেবারে ক্যান্টনমেন্টের ভিতরে। আজান হওয়ার সাথে সাথে অফ অফ, সেনাবাহিনী আমার সামনে বললো এই নাস্তা দেন, বললো নো, আজান হয়ে গেল। আমি এক লোক আমার চোখে দেখেছি, ঢাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেনাবাহিনী নাস্তা ছাড়ছে, সেনাবাহিনী বলতেছে এখনো 15 মিনিট, পিছনে মসজিদ, সৈনিক ক্লাব থেকে ভিতরে দিয়ে গেলে বললো নো, আজান হয়ে গেছে, আর বেচা কিনা হবে। আর এটাই তো আল্লাহ চায়। আল্লাহ তো মহান। আল্লাহ এই সূরা জুমারের আয়াতে বলতেছে, যদি তোমার বেচা কিনে একটু লস হয়, যদি একটু ক্ষতি হয়, ওয়াদারুল বাই' যালিকুম খায়রুল লাকুম, তাহলে আমি তোমাকে এটা ফুসিয়ে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কত দয়াবান ভাইরা আমার। প্রথম পাঠ চলে গেল। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক এবার বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যারা নফসের গোলাম হয় নাই, নফসের গোলাম তো দূরের কথা, নফসকে নিজের গোলাম বানিয়েছিল। ফজরের আজান হয়ে গেল, প্রচন্ড শীত, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। যখন আজান হয়ে গেল, সে বলল, স্ত্রী আর ঘুমানো যাবে না, চলো নামাজে শামিল হয়ে যায়। এই জিনিস খেতে পছন্দ হয়, কিন্তু খেতে গেলে আরেকজনের হক নষ্ট হয়ে যাবে, না খাবো না। ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। একজন সুন্দরী নারী, সুন্দরী যৌবন ভরা নারী, তাকে প্রেম নিবেদন করলো। এটা শোনার সাথে সাথে সে বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। এই রকম কোরবানি যারা করতে পারবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তারাই হলো আল্লাহর জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। পারবেন না আপনারা? পারবেন না? পারবেন না? আরে কি কর, এই মসজিদ থেকে বের হয়ে গেলে তো ওয়াজ শেষ। একটু মাথায় নেন, attentively to hearing speech my Islamic lecture. একটু মাথায় নেন না, keep in your mind। একটু আল্লাহ বলতেছে চিন্তা করার জন্য। আফালা ইয়াতাদাক্কারুনাল কুরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, একটু চিন্তা করবে না? আবার আরেক জায়গায় একেবারে দয়া শুরু বলতেছে, 30 পারা সূরা ইনফিতর, ইয়া আইয়ুহাল ইনসান, ওহে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিল? সে কে? কেন আমার কাছ থেকে দূরে সরে গেলে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি কি তোমাকে সুন্দর করে তৈরি করি নাই? আমি কি তোমার সুন্দর চেহারা দিই নাই? আমি কি তোমাকে চক্ষু দিই নাই? হাত কান দিই নাই? কেন তুমি আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ? কেন দূরে সরে যাচ্ছ তুমি? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, কেন আমার কাছ থেকে দূরে সরে যাবে? আল্লাহ পাক কাছে ডাকতেছে। এই যে আজকে যারা আসছেন, এখানেও দলিল আছে, সূরা আরাফ 204 নম্বর আয়াত, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআনের দার্স হয়, জুমার বয়ান হয়, মাহফিল হয়, জালসা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা আসো, আল্লাহ দাওয়াত দিচ্ছে, আসো, আল্লাহ দাওয়াত দিচ্ছে, আসো, মনোযোগ সহকারে কোরআন শোনো, হাদিস শোনো, বয়ান শোনো, যাতে আমি রহমতের চাদর দিয়া তোমাদেরকে ঘেরাও করে রাখতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু এখন রহমতের চাদরের নিচে আছি, ঠিক না ভাই? ঠিক আসতে কন কেন? ঠিক না ভাই? ঠিক। এখানে কি যুবক নাই? যুবকদের এক আওয়াজ মসজিদ কেঁপে উঠবে, মসজিদ হেসে দিবে। আজ মসজিদগুলো অবহেলিত, প্রায় মৃত হয়ে যাচ্ছে, মরা মরা কেন থাকবে? যুবকেরা প্রাণ খুলে আওয়াজ করুন, আমরা কার গোলাম? এতে কোনো সন্দেহ
নাই। এজন্য আসুন সর্বশেষ আয়াত, আপনাদের সময় নষ্ট করতেছি আমি। সর্বশেষ আয়াত কি বলবো আমি? 5 মিনিট সময় নেওয়া যাবে? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আহারে কাফেররা, দেখেন কাফেররা বলতেছে মুহাম্মাদের ছেলে চলে গেছে তো ওনার নাম নাকি কেউ নেবে না, নির্বংশ উনি, লেজ কাটা আবতার। তা আল্লাহ পাক বলল তোমার নাম যুগ থেকে যুগান্তরে, দেশ থেকে দেশান্তরে, প্রাচ্য থেকে প্রতীচ্যে, ইদার থেকে উদারে, পৃথিবীর তরঙ্গমালার ঢেউয়ের সাথে সারা দুনিয়ার আনাসে কানাসে যেখানে রব্বুল আলামিন সেখানে রহমাতাল লিল আলামিন। যেখানে বলা হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সেখানেই বলা হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে না নাই? আছে না নাই? ভাইরা আমার, রসুলের এত সম্মান দেওয়া হলো, এত মর্যাদা দেওয়া হলো, যারা মেরাজে যাওয়ার জন্য সমস্ত নবীরা দরখাস্ত দিল, চিঠি দিল আল্লাহর কাছে, আল্লাহ পাক কারো চিঠি দরখাস্ত কবুল করেন নাই। কাফেররা অত্যাচার শুরু করলো, নবীজি ধৈর্য ধারণ করে আছেন, কোনো আরজ করেন নাই, নালিশ দেন নাই। আয় আল্লাহ শেষ হয়ে যাচ্ছে, নিষ্পেষিত হয়ে যাচ্ছে, এমন কোনো অভিযোগ দেন নাই। হঠাৎ করে জিবরাইল এসে বলল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন, চলেন মেরাজে। ওনাকে যে বলা হয় ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে আম্বিয়া, শাহে মদিনা, সিরাজুম মুনীরা, কত লকব। এই লকবের একটা উপাধি হয়ে গেল, তাকে বোরাক নিয়ে যাচ্ছে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা। উনি আসার আগে ওনাকে রিসিভ করার জন্য, ইস্তেকবাল করার জন্য পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবী রাসূলকে আল্লাহ বাইতুল আকসা একত্রিত করে রাখছেন। বিশ্ব নবী আসতেছে মক্কা থেকে, সব নবীরা অপেক্ষমান আমার নবীর জন্য। যখন তিনি আসলেন তালবিয়া শুরু হয়ে গেল, রহমাতাল লিল আলামিন শুরু হয়ে গেল তালবিয়া। এখন 2 রাকাত নামাজ হবে, আকামত শুরু। নবীরা নিজে নিজে ভাবতেছে এক একজন, নিশ্চয় আজকের ইমাম আমি হব, নিশ্চয় আজকের ইমাম আমি হব। মুসা ঈসা, যারা একেবারে জলিল কদর নবী রাসূল, 4 জন, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন সবাই তো হাহাকার, এরা আজকে ইমাম কে হবে? আরে আজকে জানি ফাইনাল বিশ্বকাপ কার কপালে উঠে যাবে। আকামত শেষ হচ্ছে জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, আজকের এই মহামিলন, আজকের এই 2,24,000 নবী রাসূলের ইমাম হচ্ছেন আপনি, সুবহানাল্লাহ। নামাজ পড়ান, 2 রাকাত তিনি নামাজ পড়ালেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যে ওসিয়ত করলেন সে ওসিয়ত পূরণ করবেন। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, মারা গেলে আপনি আমার লাশটা নিজে নেবেন, কবরে আপনি নিজে নামবেন, সবাই চলে আসলে আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনি সূরা পড়বেন, এবং আমাকে যে 3টি প্রশ্ন করা হবে কবরে সেই প্রশ্নের জবাব আপনি দিবেন। উনি মারা গেল, রাসূল কবরে নামলেন, দাফন সম্পূর্ণ হলো, লোকেরা সব চলে গেল, রাসূল দাঁড়িয়ে আছেন একা, কান্না করতেছেন স্ত্রীর জন্য, প্রিয়তমা স্ত্রী। আল্লাহ পাক জিবরাইলকে নাজিল করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকা লাগবে না, আপনাদের স্বামী স্ত্রীর কথোপকথন আমি শুনেছি, যান আপনি চলে যান। কবরে যে 3টি প্রশ্ন করা হবে আমি আল্লাহ স্বয়ং খাদিজার ওই 3টি প্রশ্নের জবাব দিয়ে দেব। কিন্তু রাসূল যান না, দাঁড়িয়ে আছেন। কি হলো আপনার, যাচ্ছেন না কেন? বলল এই নিয়ামত, এই উপহার কি শুধু আমার খাদিজার জন্য না আমার উম্মত? আমার উম্মতকে দেবেন না? দেখেছেন আমাদের জন্য রাসূল কেঁদেছেন,
আমার উম্মতকে এই উপহার, এই শ্রেষ্ঠ উপহার কি দেবেন না? আল্লাহ পাক বলেন, যান, আপনার উম্মত যদি শুধু কালিমা নিয়ে কবর আসতে পারে, তাহলে কবরের 3টি প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। এত বড় নিয়ামত। আর রাসূলের শান শওকত আকাশ পর্যন্ত, আরশ আজিম পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত। পৃথিবীর যেখানে রব্বুল আলামিন, সেখানেই তো রহমাতাল লিল আলামিন। কোথাও